জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, দীর্ঘ 6 বছর পর কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে অর্থাৎ এসএসসির তরফ থেকে কিন্তু তোমাদের আইআরবির ভ্যাকান্সি বের করা হয়েছে। ম্যাক্সিমাম জন এই আইআরবির ভ্যাকান্সি কিন্তু জানেই না। দেখো, যেমন তোমাদের সিআরপিএফ রয়েছে, বিএসএফ রয়েছে, ঠিক তেমনি আইআরবিও কিন্তু একটা এসএসসির তরফ থেকে কিন্তু তোমাদের রিজার্ভ ব্যাটালিয়ন কিন্তু ফোর্স। ঠিক আছে, অনেকে এই ফর্ম কিন্তু সম্বন্ধে জানে না, কারণ এটা বেরোয় না, এটা এসএসসি জিডির সাথে বেরোয় না, এটা কিন্তু আলাদা করে বেরোয়। দেখো, সম্পূর্ণ নোটিফিকেশন তোমাদেরকে আলোচনা করব। ইতিমধ্যে নোটিশ পাবলিশ করে দিয়েছে, 13/3/2026 নোটিফিকেশন রিলিজ করেছে। ব্যাপারটা হচ্ছে কি বলতো, এবার একটা জিনিস তোমাদেরকে আমি বলেছি, এই আইআরবি অনেকে জানো না, ভালো করে বোঝাবো। এই যে আইআরবির যে নোটিফিকেশন যেটা রিলিজ করা হয়েছে, এটা কিন্তু তোমাদের অরুণাচল প্রদেশ থেকে রিলিজ করা হয়েছে। এবার অনেকে বলবে, স্যার অরুণাচল প্রদেশ থেকে রিলিজ যখন করা হয়েছে, তাহলে স্যার আমরা কি অ্যাপ্লাই করতে পারবো? অবশ্যই পারবে। এটা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে তুমি যদি হয়ে থাকো, অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। যেমন এসএসসি জিডির তরফ থেকে আসাম রাইফেল রয়েছে, ঠিক তেমনি এই আইআরবি কিন্তু অরুণাচল প্রদেশ ভ্যাকান্সি বের করে, ঠিক ত্রিপুরাও ভ্যাকান্সি বের করে, অরুণাচল প্রদেশও বের করে, ত্রিপুরাও বের করে। কিন্তু এটা অল ইন্ডিয়া ভ্যাকান্সি, এটা কিন্তু এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু এই ভ্যাকান্সি বের করা হয়ে থাকে। দেখো, জবরদস্ত সুযোগ রয়েছে, ব্যাক টু ব্যাক কিন্তু 2026 সালে আমি বলেছিলাম যে বড় বড় ভ্যাকান্সি আসবে ডিফেন্সের। দেখো, কিছুদিন পরে আমি আবার একটা ভিডিও আপলোড করব, দেখবে 42,000 আর্মি কিন্তু এবার নিবে, ওই অগ্নিবীর আর্মি না, 42,000 আর্মির মেসে নিবে, যেখানে কিন্তু 18 থেকে 42 বছর এজ যারা রয়েছে প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো চলো, আইআরবির সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। দেখো, আইআরবি জিডি কনস্টেবল পুরো ভ্যাকান্সি ডিটেলস বলছি। প্রথমে হচ্ছে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন, অর্থাৎ তোমাকে বিভিন্ন জায়গায় রিজার্ভ করে রাখা হবে, যেমন সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, ঠিক তেমনি এটাও মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট কিন্তু তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। ইম্পর্টেন্ট ডেটসটা তোমাদেরকে বলে দিচ্ছি। ইম্পর্টেন্ট ডেটস যেমন হচ্ছে 23শে মার্চ থেকে তোমার এই ফর্ম ফিল আপ শুরু হবে। লাস্ট ডেট কিন্তু 10ই এপ্রিল রয়েছে, অর্থাৎ 10 তারিখ কিন্তু তোমাদেরকে শেষ ডেট। তারপরে যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস, নো এক্সট্রা সার্টিফিকেট। দু একটা পোস্ট রয়েছে যেখানে এক্সট্রা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের প্রয়োজন, বাকি কিন্তু যেমন সিম্পল এসএসসি জিডিতে যেমন তোমাদের সিম্পল 10 পাসের প্রয়োজন, এখানেও ঠিক তাই। এজ কিন্তু এখানে 18 থেকে 32, এই একটা জিনিস প্লাস পয়েন্ট, এখানে কিন্তু বয়সটা 18 থেকে 32 বছরের মধ্যে কিন্তু রাখা হয়েছে। দেখো, টোটাল ভ্যাকান্সি 984টা ভ্যাকান্সি রয়েছে। দেখো, 984 ভ্যাকান্সিটা কিন্তু কম নয়, কারণ এই ভ্যাকান্সি অনেকে বুঝতেই পারে না, অনেকে জানেই না, অনেকে আপডেট পাবে না। তোমরা এই ফর্মগুলো অবশ্যই ফিল আপ করবে। পোস্ট দেখো, প্রথমত হচ্ছে কনস্টেবল, যেটা হচ্ছে আইআরবিএন। এটা সিম্পল, তুমি 10 পাস করো। তোমার হাইটের কিন্তু 165 সেন্টিমিটার হাইটের প্রয়োজন। ফিজিক্যাল হবে, প্রথমে 100 মিটার দৌড় হবে, সেটা 16 সেকেন্ডে তোমাকে দৌড়াতে হবে। তারপরে তোমাকে কিন্তু 1500 মিটার তোমাকে কিন্তু দৌড়াতে হবে 8 মিনিটের মধ্যে। ভ্যাকান্সি কত রয়েছে এই কনস্টেবল আইআরবি এর মধ্যে? 236খানা ভ্যাকান্সি কিন্তু এখানে রয়েছে। প্রথম পোস্ট গেল। দ্বিতীয় পোস্ট হচ্ছে ব্যান্ড বা যেটা হচ্ছে বাগলার, এগুলো ওই যে সানায় টানায় যারা বাজায় না, তো সেইগুলোর ক্ষেত্রে কিন্তু 47টা ভ্যাকান্সি রয়েছে। এখানে কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা লাগবে। তো যেখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের প্রয়োজন সেটা আমি তোমাদেরকে ঠিক বলে দেবো। তারপরে দেখো, তোমাদের হচ্ছে কনস্টেবল, যেটা হচ্ছে কনস্টেবল সিভিল পুলিশ, যেটা তুমি হবে, যেখানে এটাই কিন্তু মেল এবং ফিমেল ক্যান্ডিডেট দুটোই অ্যাপ্লাই করতে পারবে। আগেরটাই কিন্তু আইআরবিএনে কিন্তু পারবে না, যেটাই মেল ফিমেল দুটোই পারবে, সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। এখানে দেখো, হাইট 157 সেন্টিমিটার হাইট, ফিজিক্যাল 100 মিটার কিন্তু দৌড়াতে হবে 19 সেকেন্ডের মধ্যে, এবং 800 মিটার কিন্তু 5 মিনিটের মধ্যে দৌড়াতে হবে। এখানে ভ্যাকান্সি কত রয়েছে? এখানে ভ্যাকান্সি মেল অর্থাৎ পুরুষদের জন্য 216খানা ভ্যাকান্সি রয়েছে, এবং মহিলাদের জন্য কিন্তু 170খানা ভ্যাকান্সি রয়েছে। ওকে, তারপরের পোস্টে চলে যাব। তারপরের পোস্ট হচ্ছে ফায়ারম্যান। যাদের ফায়ারম্যান সার্টিফিকেট রয়েছে তোমরা এই অপশানটাকে বেছে নেবে। তোমাদের 73খানা ভ্যাকান্সি রয়েছে, অবশ্যই সার্টিফিকেট লাগবে। তারপরে যেটা হচ্ছে সবথেকে আকর্ষণীয়, এই আর কি আইআরবির সবথেকে আকর্ষণীয় ফোর্সের মধ্যে, যেটা হচ্ছে স্পেশাল টাইগার গার্ড। চরম একটা আকর্ষণীয় পোস্ট, সিম্পল 10 পাস, নো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কিচ্ছু লাগবে না। হাইট কিন্তু 163 সেন্টিমিটার হতে হবে, এবং ফিজিক্যাল অর্থাৎ এখানে ওয়াল্ক লেখা আছে, অর্থাৎ হাঁটতে হবে তোমাকে। কতটা? 25 কিলোমিটার তোমাকে কিন্তু হাঁটতে হবে, 4 ঘন্টার মধ্যে কিন্তু হাঁটতে হবে, এবং 14 কিলোমিটার 4 ঘন্টার মধ্যে হাঁটতে হবে। এটা হচ্ছে মহিলাদের, এবং পুরুষদের কিন্তু 25 কিলোমিটার 4 ঘন্টার মধ্যে হাঁটতে হবে। এটা মেল এবং ফিমেল উভয় কিন্তু এটা আবেদন করতে পারবে। ভ্যাকান্সি কিন্তু 243খানা এখানেও রয়েছে।
ওকে, সিলেকশন প্রসেস যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সিলেকশন প্রসেস তুমি যদি না জানো তাহলে তোমার পুরো ফর্ম পুরো প্রসেসটাই তোমার বেকার হয়ে যাবে। কি হবে, প্রথমত তোমার ফর্ম ফিল আপ করবে, তারপর হবে রিটেন এক্সাম। ওকে, রিটেন এক্সামের পর কি হবে স্যার, রিটেন এক্সামের পর হবে হচ্ছে স্যার ফিজিক্যাল টেস্ট, অর্থাৎ রানিং। এবং সেখানে এসএসসি জিডির যেমন তোমাদের ফিজিক্যাল টেস্ট হয়, চেস্ট মাপা হয়ে থাকে, তারপরে জাম্প করতে হয়, হ্যাঁ, এই জিনিসগুলো জিগজ্যাগ করতে হয়, সবই কিন্তু করতে হবে। তারপরে ফাইনালে কিন্তু তোমাদের হবে মেডিকেল টেস্ট, তারপরে কিন্তু তোমাদের হবে জয়নিং। ওকে, তো এই ছিল আইআরবির ভ্যাকান্সির ডিটেলস, আশা করছি বোঝাতে পেরেছি। তাও যদি কনফিউজ থাকে অবশ্যই কমেন্ট করো।